হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, দুপুর এখন এই 1টা মতো বাজলো। তো 1টার মধ্যে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। আজকে হয়েছিল শাক, মাছের ডিমের বড়া, মাছ ভাজা 2-1টা রেখেছিলাম, তার মধ্যে একটা মুড়ো এখন অবধি আছে, পটল ভাজা, মাছের একটু তেল ছিল সেটা ভাজা, আর ছেলের জন্য হয়েছিল ডাল, আর হয়েছিল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। সেটা এখানে নেই, সেটা নিচে রাখা ছিল বলে আমার দেখানো হয়নি। তো রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এলাম গ্যাস ট্যাস মুছে নিতে। তো এটার মধ্যে আমরা কি করি, একটু ভিম বার মানে ভিম জেল যেগুলো হয় সেগুলো, আর কিছুটা লাইজল হ্যাডা ব্যাডা দিয়ে এটাকে লিকুইডটাকে মিশিয়ে এই কলিনের কৌটোটাতে রেখে দিই। তাতে আমাদের স্প্রে করে নিতে খুব সুবিধা হয়, কিন্তু আজকে যাই হোক স্প্রেটা হচ্ছিল না, ওটাই আমি দেখছিলাম খুটখুট করে। তো আলটিমেটলি লাস্ট টাইম ওটা থেকে ঢেলে নিলাম। অনেকক্ষণ ট্রাই করলাম, হলো না, তো এই কারণে একটু লাইজল মেশানো থাকলে সেন্ট আছে তো ওতে খুব ভালো হয়, মাছিটাও কম বসে, ওই কারণে ওটা দিয়ে মিক্স করে রাখি। রান্নাটা শেষ হয়ে গেলে মনে হয় আর কোনো কাজ নেই, কিন্তু এই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে প্রচুর সময় লেগে যায়। এই গ্যাস পুরোপুরি ক্লিনভাবে মুছে তারপরে বাসন টাসন ধুয়ে অনেকটা সময় লেগে যায়, ভীষণই সময় সাপেক্ষ ব্যাপার এগুলো, কিন্তু করতে হবে, কিছু করারও নেই। অগোছালোভাবে রেখে দিলে তো অগোছালোভাবে থেকেই যাবে। আর আমাদের এই বাসনের র্যাকটা এই বেসিনের উপর রেখে ভীষণ সুবিধা হয়েছে, মানে আমরা যা বাসনগুলো ধুই সঙ্গে সঙ্গে ওখানে রেখে দিই, জলটা অটোমেটিক ধুয়ে ওই বেসিনের মধ্যে চলে যায়। তোমরা তো জানো আমি এখন আমার শ্বশুরবাড়িতে আছি, আমি এসেছি, হয়তো দিন 15 থাকবো, তারপর আবার চলে যাব। তো আজকে তো অনেক কদিন হয়েই গেল, মায়ের বাড়িও যাওয়া হলো না, মা বলছিল আসতে, দেখি যাব কাল পরশুর মধ্যে। আসলে বাবু তো প্রতিদিনই যাচ্ছে, ওই কারণে আর আমার যাওয়ার মানে ঝোঁকটা নেই। বাবু প্রতিদিনই যাচ্ছে, একবার করে যায় প্রতিদিন। ওর বাবা ওই দিক দিয়ে বাজার গেলে ওকে নামিয়ে দিয়ে চলে যায়, আসার সময় আবার চলে আসে। তো এই কারণে মানে বাবুর সাথে দেখা হয়ে যাচ্ছে, জেনারেলি যেগুলো হয় বাচ্চা হওয়া মানে নাতি নাতনি হওয়ার পর তো দিদা দাদুদের নাতি নাতনির প্রতি বেশি টান থাকে, তাই না? তো আমাকেও আসতে বলছে, আমার আর যাওয়া হচ্ছে না, দেখি কাল পরশুর মধ্যে যাব। তো আমি কড়াইটা মেজে নিচ্ছিলাম, এখন কড়াইটা প্রচণ্ড পুড়েছিল। যাই হোক অনেকক্ষণ ধরে কষ্ট করে মেজে 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 তুলে নিলাম। আর এই কড়াই টড়াই একটু মাজার সময় দেখবে একটু যদি শুকনো বালি ফেলে দাও না, ভীষণ ভালো মজা হয়, মানে তেল চিটাটা তাড়াতাড়ি উঠে যায়। আমি তো ওখানেও কিছুটা বালি নিয়ে গিয়েছি এই কড়াই মাজার জন্য, শুধুমাত্র মাকে বলেছিলাম একটা কোটোর মধ্যে দিয়ে দিতে, মা কোটোতে দিয়েছিল, তো সেটা দিয়ে মাজি মোটামুটি পরিষ্কার হয়ে যায়। তো কথায় কথায় আমার বাসন টাসন ধোয়া কমপ্লিট, আর গ্যাসটা সব মুছে নিলাম, পুরো ঝকঝকে তকতকে হয়ে গেছে। গ্যাসটা যতক্ষণ না ক্লিন করতে পারি রান্না করার পর, ততক্ষণ মনে হয় যেন কাজ শেষ হয়নি। তো তারপর আমি দুটো আঙুর গজা নিয়ে নিচ্ছিলাম, মানে আমার খুব খিদে পেয়েছিল। সকালবেলা আজকে আমি জলখাবারে কিছু খাইনি, চা দিয়ে পাউরুটি খেয়েছিলাম, তো সেই সময় আর খিদে লাগেনি, তো এই কারণে মুড়িটা আর খাওয়া হয়নি। তো রান্না করার পর খেতে যেহেতু অনেকটা দেরি ছিল, ওর বাবারা কেউ স্নান করেনি, তো এই কারণে দুটো আঙুর গজা নিয়ে নিলাম। আর এই আঙুর গজাগুলো ভাসু নিয়ে এসছে আসার সময়, খেতে খুব সুন্দর, গুড়ের বলছিল উপরটা, তো ওই কারণে খেতে বেশ ভালো লাগছিল, তো ওই জন্যই খাচ্ছিলাম, ছেলেপিলেও খাচ্ছিল দেখলাম। এবার রোদে কিছুক্ষণ গিয়ে রেস্ট নিই, অনেকক্ষণ নিচে ছিলাম, নিচে তো প্রচুর ঠান্ডা, আর উপরে ছাদে বেশ আরামই লাগে রোদের মধ্যে এখন বসে থাকতে, ওই কারণে ছাদে চলে এলাম। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলা এখন ঘুম থেকে উঠেছি। আজকে বানাবো সন্ধেবেলায় চিকেন পকোড়া স্ন্যাক্সে, তো ওই কারণে ওটারই ম্যারিনেশন করতে এসেছি। খুব সিম্পলভাবে বানাবো। আগের দিন যে চিকেনগুলো এনেছিল তার মধ্যে বোনলেস যেগুলো আছে সেগুলো রেখে দিয়েছিলাম, ওগুলোতে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একটু দিলাম, নুন দিলাম, আর হলুদ সামান্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে এখন ম্যারিনেট করে রেখে দিলাম। নেই তো আসুক, তারপর গরম গরম ভাজা হবে, ততক্ষণে আমি রুটিটা করে নিই, এটাই ভাবছিলাম। ম্যারিনেশন করা কমপ্লিট, এবার হাতটা ধুয়ে ফটাফট ময়দাটা মেখে নিই, তারপর আমি একটু চা করে খেয়ে নিই। সন্ধ্যাবেলায় চাটা না হলে মনটা চা চা করে, চা খেয়ে খেয়ে এমন নেশা হয়ে গেছে চায়ের। সবাই বাড়িতে থাকলে তো চা করতেই হতো, একটা তাড়া থাকে, কেউ নেই তো ওই কারণে তাড়াটা নেই, তো আমি একাই করে খাবো, মাও নেই এই সময়।
দাঁড়াও রুটিটা শেষ করি। আমার হাতটা তো এ করতে হবে। তো সব মোটামুটি কমপ্লিট। তারপরে চলে এলাম পকোড়াটা ভাজতে। সবাই এর মধ্যে বাড়িও চলে এসেছে। তো ফটাফট পকোড়া ভেজে নিই। আর ও তো মানে বাবুর কথা বলছি, ওকে তো পকোড়া দিতে লাগলে ও তো মানে এত ভালোবাসে খেতে, মা আর দাও আর দাও। এবার বেশি খেলেই তো পেটে ব্যথা করে, ওই কারণে বেশি দিতেও চায় না, আবার কথাও শোনে না। তো এই কারণে যাই হোক 2-4টে দিলাম, 4টে মতো খেয়েছিল। সস দিয়ে খেতে খুব ভালোবাসে। তো তারপর আর বেশি দিইনি, আর বাকিগুলো রেখে দিচ্ছি, ওদের কাজ সারা হোক তারপর ওরা খাবে। তো চলো আস্তে আস্তে ভাজতে থাকি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থেকো। গুড বাই।